বছর আগের ঘটনা। ভোলা নামে একজন ভক্ত ছিল, ভোলা। তা সে ভোলা ছিল মাঝি, মানে নৌকা চালাত। ভোলা ছিল খুব সরল সোজা। তা তার ঘরে আছে স্ত্রী, একটা পুত্র আর একটা কন্যা। সরল সোজা হলে কি হবে, মনে ছিল অগাধ ভক্তি। তা যদি তার ঘাটে এসে কেউ বলে, ভোলা আজকে লোক পার করেছিস, কেমন টাকা ইনকাম করেছিস ভোলা? তা ভোলার মুখে শুধু একটাই কথা, আমার রঘুনাথজি জানে। প্রত্যেকটা কথাই আমার রঘুনাথজি জানে। ভোলা খেয়েছিস, আমার রঘুনাথজি জানে। সব কথাই রঘুনাথজি জানে। এখন একটা মানুষ যদি বারবার বলে রঘুনাথজি জানে, রঘুনাথজি জানে, তা আমরা কি করবো? তাকে দেখে ওই ঠাট্টা করবো না বাবা, উপহাস করবো। তা গ্রামের লোকজন রাস্তায় দেখা হলে বলতো, ভোলা আমার রঘুনাথজি জানে, ঠাট্টা করতো, উপহাস করতো। ভোলা জানে যে সবাই আমায় উপহাস করে, কিন্তু ভোলা তার মনে তো সরল বিশ্বাস, না ওরা আমায় ঠাট্টা করছে করুক, কিন্তু সত্যি তো আমার রঘুনাথ বিনা আমি আর কিছু জানি না। রঘুনাথই আমার সম্বল। ভোলার ছেলে ভোলাকে বলল, বাবা আমাদের বোনটা তো বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তো সংসারে তো বড় অভাব বাবা, এক কাজ করি, আমাদের যে গ্রামে যে মহাজন, মানে যে টাকা সুদে লেনদেন করে, চলো আমরা তার কাছে যাই, গিয়ে আমরা কিছু টাকা সুদে নিয়ে আসি, এরপরে তুমি আর আমি কাজ করে মহাজনের টাকা শোধ করে দেব। এটা খারাপ কথা নয় বাবা, ঠিক আছে আমি তাহলে কালই মহাজনের বাড়িতে যাব। তা ভোলা মন্দিরে গিয়ে প্রণাম করে কেঁদে বলে, দয়াময় তুমি তো জানো আমার সংসারে বড় অভাব, তাই মেয়ের বিয়ে দেওয়ার জন্য মহাজনের কাছে টাকা আনতে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন টাকাটা পাই। মহাজনের বাড়িতে গেছে, মহাজন বলে, কিরে ভোলা কেন এসেছিস? বাবু মেয়ের বিয়ে দেব, তাই কিছু টাকা ধারে নিতে এসেছে, সুদে নিতে এসেছে। তা কত টাকা নিবি তুই? বাবু 800 টাকা হলে হবে। তা 800 টাকা হলে হবে তো? হ্যাঁ হবে। 800 টাকা দিয়েছে বাবা। সেই টাকা নিয়ে রঘুনাথজির চরণে প্রণাম করে বাড়িতে চলে গেছে ভোলা। মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল। ভোলা এবং তার ছেলে দিন রাত পরিশ্রম করে ওই 800 টাকা সুদ সমেত জোগাড় করে ফেলেছে। বলে, বাবা টাকা তো জোগাড় করে ফেললাম, তা যাও টাকা তুমি এবার মহাজনকে দিয়ে এসো। টাকাটা নিয়ে মহাজনের বাড়ি যাওয়ার আগে আবারও রঘুনাথের মন্দিরে গিয়ে প্রণাম করে বলো, রঘুনাথজি তোমার আশীর্বাদে আমি টাকাটা জোগাড় করে ফেলেছি, তা আমি যাচ্ছি মহাজনের বাড়ি টাকা শোধ দিতে, তুমি আমায় একটু আশীর্বাদ করো, আমি যেন ভালোই ভালোই টাকাটা শোধ দিয়ে আসতে পারি। কথাটা জানিয়ে চলে গেল মহাজনের বাড়িতে। মহাজনকে টাকা দিয়েছে, মহাজন সব টাকা পেয়েছে, পেয়ে একটা কাগজে লিখে দিল যে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম। এই লিখে বলছে, ভোলা তুই এখানে একটা সই করে দে, তোর নামটা লিখে দে। তা ভোলা বলল, বাবু ওখানে কি লেখা আছে? না লেখা আছে যে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম, এইটা লেখা আছে, তোর নামটা আবার সই করে দে। ভোলা বলল, বাবু আমি তো লেখাপড়া জানি না, আমি পড়তেও পারি না, নাম লিখতেও পারি না, তবে হ্যাঁ আমি টিপ দিতে পারবো। এই যে কথাটা বলেছে, বাজে মতলব মহাজনের মাথায় প্রবেশ করল। ও তো লেখাপড়া জানে না, এখন আমি যদি ওকে ঠকিয়ে দিই ও কিছু বুঝতেও পারবে না। এই ভোলা ওই টেবিলের উপর থেকে জলটা নিয়ে আয় তো দেখি একটু। ভোলা গেছে জল আনতে, আর ওই কাগজ যাতে লেখা আছে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম, ওই কাগজটা একটা ফাইলের ভিতরে ঢুকিয়ে রেখে অন্য একটা কাগজে কোন রকম নকশা করে ভোলাকে দিয়ে দিয়েছে। ভোলা তো পড়তে জানে না, কিছুই দেখতে পেল না, কাগজটা নিয়ে বাড়ি চলে গেল। কিছুদিন পর ওই মহাজন
ভোলার নামে কোর্টে মামলা করে দিয়েছে যে আমার কাছ থেকে টাকা সুদে নিয়েছিল কিন্তু আমার 1 টাকাও ফেরত দেয়নি। মামলা করে দিয়েছে। ভোলার ডাক এসেছে। ভোলা ছুটতে ছুটতে রঘুনাথজির মন্দিরে এসে প্রণাম করে কাঁদছে আর বলে, রঘুনাথজি তুমি তো জানো যে আমি টাকাটা শোধ দিয়ে দিয়েছি, তাহলে মহাজন কেন মিছে মিছে আমার নামে মামলা করে দিল? তা যাই ওদিকে কি হচ্ছে কি একটু দেখে আসি। কোর্টে গেছে বাবা, কাঠগড়ায় দাঁড়িয়েছে, জজ সাহেব বসে আছে সিংহাসনে। তোমার নাম কি? না আমার নাম ভোলা। তুমি ওনাকে চেনো? হ্যাঁ চিনি, উনি মহাজন, ওনার কাছ থেকে আমি টাকা সুদে নিয়েছিলাম। তা কত টাকা নিয়েছিলে? 800 টাকা। তুমি কি তোমার টাকা সুদ সমেত ফেরত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তা তোমার সাক্ষী কে? টাকাটা যে ফেরত দিয়েছো বলে ওই সে কথা আমি জানি আর আমার রঘুনাথজি জানি। এই যে কথাটা বললো বাবা, জজ সাহেব ভাবলো রঘুনাথ নামে কোনো মানুষ বুঝি সেখানে উপস্থিত ছিল, কোনো লোক, কিন্তু রঘুনাথজি যে কে জজ সাহেব সেটা জানেন, লেখাপড়া জানা মানুষ। এখন বাবা একটা কাগজে রঘুনাথজির নামে একটা নোটিশ লিখে কোর্টের পিয়নকে দিয়ে বলে, যাও ওই ভোলার গ্রামে গিয়ে রঘুনাথের বাড়িতে এই কাগজটা দিয়ে এসো, সামনের মামলায় সাক্ষী হিসাবে রঘুনাথকে হাজিরি দিতে হবে। কাগজ নিয়ে রঘুনাথের জন খুঁজতে খুঁজতে ভোলার গ্রামে গেল। সারা গ্রাম খুঁজলো কিন্তু রঘুনাথের বাড়ি আর পেল না। সন্ধ্যাবেলা যখন ফিরে আসছে পিয়ন, দেখতে পেল রাস্তার ধারে বিশাল একটা মন্দির, আর সেই মন্দিরে পুরোহিত দাঁড়িয়ে আছে। আচ্ছা পুরোহিত মশাই বলতে পারেন আপনি এখানে রঘুনাথের বাড়িটা কোথায়? পুরোহিত বলে, রঘুনাথের বাড়ি তো এখানে নাই, তবে হ্যাঁ রঘুনাথের মন্দির আছে, এই সেই রঘুনাথের মন্দির। পিয়ন তখন মনে মনে ভাবলো, সারাদিন ঘুরলাম রঘুনাথের বাড়ি তো পেলাম না, তা কাগজটা অন্তত এখানে দিয়ে আমি চলে যাই, তারপর যা হবে হবে। কাগজটা পুরোহিতের কাছে দিয়ে পিয়ন চলে গেছে। পুরোহিত সে কাগজটা পড়ে দেখে ভোলার জন্য স্বয়ং রঘুনাথকে সাক্ষী হিসাবে ডাক দেওয়া হয়েছে। রঘুনাথের কাছে গিয়ে চরণে কাগজটা রেখে পুরোহিত কেঁদে বলে, দয়াময় তুমি তো জানো তোমার ভোলা কেমন সরল সোজা, সে প্রত্যেকটা কাজে তোমায় সাক্ষী রাখে, তোমার বিনা আর কিছু জানে না। তা সরল, সে তো টাকা ফেরত দিয়েছিল, সে তোমাকেও জানিয়েছিল, কিন্তু এই মহাজন তার নামে মামলা করেছে, আর সেই মামলায় তোমায় স্বয়ং সাক্ষী রেখেছে। ভোলা তোমাকে যে যেতে হবে ওই কোর্টে তোমায় সাক্ষী দিতে। পরের মামলায় বাবা ভোলা ব্যস্ত ভাবে রঘুনাথের মন্দিরে এসে প্রণাম করে বলে, রঘুনাথজি আমি আগে চললাম, তুমি একটু পরে এসো। দেখুন কেমন বিশ্বাস যে ভগবান যাবেন কিনা এটা তার মাথায় না। সে বলছে আমি যাচ্ছি, তুমি একটু পরে আসলেও হবে, আমি আগে কোর্টে যাই। পুরোহিত বলে, দয়াময় তোমায় স্নান করিয়ে দিয়েছি, সেবা করিয়ে দিয়েছি, এবার যাও তোমার ভক্তের নামে তুমি সাক্ষী দিয়ে এসো। দয়াময় পাথরের বিগ্রহ থেকে রঘুনাথজি কথা বললেন, পুরোহিত আমি তো পাথর কি কখনো চলতে পারে? আমি যাব কি করে? আমি যে পাথরের বিগ্রহ। পুরোহিত বলে, দয়াময় তুমি বলছো তুমি পাথর, কিন্তু তোমার ভোলা তো তোমায় পাথর ভাবে না। আর তুমি যদি পাথরই হবে, পাথর কি কখনো কথা বলতে পারে? তুমি যদি কথা বলতে পারো, তুমি ভোলার জন্য হেঁটে কাঠগড়ায় গিয়ে তুমি সাক্ষ্য দিতে পারবে। দয়াময় যাও, আরে বিলম্ব করো না। এদিকে ভোলা গেছে বাবা ওই কাঠগড়ে মামলা, সে সাক্ষী হিসাবে গেছে।
এখন কাঠগড়ায় দাঁড়িয়েছে। জজ সাহেব বললো, আরে ভোলা তুমি একা, তোমার সাক্ষী কোথায়? সাক্ষী এসেছে? হ্যাঁ আমার সাক্ষী এসেছে। কোথায় তোমার সাক্ষী? ডাকো। বলে আমার সাক্ষী কি না ডাকলে কখনো আমার সাক্ষী আসবে না। এই যাও ভোলার সাক্ষীকে ডাক দাও তো। কোর্টের একজন কর্মচারী বাহিরে দাঁড়িয়ে ডাকছে, রঘুনাথজি হাজির হও, রঘুনাথজি হাজির হও, রঘুনাথজি হাজির হও। তিনবারে যেই ডাক দিয়েছে, দেখতে পেল ধুতি পরা একটা বৃদ্ধ লোক, চুলগুলো কোচকানো, খুব সুন্দর দেখতে। তবে বৃদ্ধ লোকটা এক হাত দিয়ে ধুতিটা ধরে ওই কোটের ভিতরে প্রবেশ করে বলে, জজ সাহেব আমি হলাম রঘুনাথজি। তা ঠিক আছে, তোমার যা বলার তুমি কাঠগড়ায় দাঁড়িয়ে বলো। কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, আচ্ছা তুমি যে সাক্ষী, তা ভোলা যে টাকা ফেরত দিয়েছিল তার প্রমাণটা কি? রঘুনাথজি বলে, জজ সাহেব আপনি এক কাজ করুন, ওই দুষ্ট মহাজনকে এখানে দাঁড় করে রেখে কোর্টের একজনকে তার বাড়িতে পাঠিয়ে দিন। দেখবেন 312 নম্বর ফাইলের ভিতরে, আলমারির ভিতরে ওই কাগজটা লুকিয়ে রেখেছে, যেখানে লেখা আছে যে আমি আমার টাকা সুদ সমেত ফেরত পেলাম। ওখানে আছে। এখন কোর্টের একজন গিয়ে বাবা সত্যি দেখছে 312 নম্বর ফাইলের ভিতরে ওই কাগজটা ঢুকিয়ে রেখেছে। এনে জজ সাহেবকে দিলেন। জজ সাহেব সবকিছু বিচার করে মহাজনকে সাজা দিল আর ভোলাকে ছেড়ে দিল। যাও ভোলা তুমি নির্দোষ, তুমি ঘরে যাও। এখন কাগজটা নিয়ে বিশ্রাম কক্ষে প্রবেশ করেছেন আমার জজ সাহেব। শুয়ে শুয়ে মনে মনে ভাবছে, জীবনে কত বিচার করেছি, কত সাক্ষী দেখেছি, কিন্তু এমন সাক্ষী তো কোনোদিন দেখিনি। এই সাক্ষী জানলো কি করে যে 312 নম্বর ফাইলের ভিতরে কাগজটা লুকিয়ে রেখেছে? আমায় ভালো করে বিচার করতে হবে, আবার জানতে হবে। ভোলাকে ডাক দাও তো। ভোলা আবার এসেছে। আচ্ছা ভোলা, এই যে রঘুনাথ যে তোমার হয়ে সাক্ষী দিল, এই রঘুনাথ কি তোমার পাশের বাড়ির কেউ? আরে না, পাশের বাড়ির কেউ না। তাহলে তোমার গ্রামে থাকে? না না। তাহলে না, রঘুনাথ যে তো মন্দিরে থাকে। ও মন্দিরের পুরোহিত বুঝি? না না, পুরোহিত হবে কেন? রঘুনাথজি তো ওই মন্দিরের ভগবান। যেই কথাটা বললো বাবা, জজ সাহেব এই কথা শুনি পাগলের মতো ছুটতে ছুটতে ওই মন্দিরে এসে দেখছে সেই সাক্ষী দাঁড়িয়ে আছে মন্দিরের ভিতরে, পাথরের বিগ্রহ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই ধুতি পরা, সেই চুল কোচকানো, আছাড় খেয়ে পড়লো আমার ভগবানের চরণে। আমি তোমায় চিনতে পারিনি, যে জগতের বিচার করে আজ আমি নিজের সিংহাসনে বসে কাঠগড়ায় দাঁড় করে রেখে আমি তার বিচার করেছি। তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে দয়াময়। যে ভগবান জগতের বিচার করে আমি কিনা তার বিচার করলাম। রঘুনাথের চরণে পড়ে কাঁদছে। ভোলা এসে দেখে রঘুনাথের চরণে পড়ে জজ সাহেব কাঁদছে। জজ সাহেব আপনি কাঁদছেন? ওরে ভোলা, তোর জীবন ধন্য রে ভোলা,
যে স্বয়ং ভগবান আজকে তোর হয়ে কাঠগড়ায় সাক্ষী দিয়ে এলো রে ভোলা। আমি যে অপরাধী, ভগবানকে চিনতে পারিনি। তুই যে পরম ভক্ত ভোলা রে, কোনদিন আমি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিনি ভোলা, করিনি। তুই যে পরম ভক্ত পরম বৈষ্ণব, কেন আর দূরে দাঁড়াইয়ে আছি ভক্ত রে। একবারে আয় আয় ভক্ত আমার, আমার হৃদয় একবার আয় আয় ভক্ত আমার, আমার হৃদয় গৌর হরি বল হরি বল। একবার আয়া এ ভক্ত আমার, আমার হৃদয় আমার পরে আমার তাপিত পরা, আমার তাপিত পরা আবিষ্কৃত করি। একবারে আয় ভক্ত আমার হৃদয়, আমার তাপিতা দয়াময় আমি শীতল করি। আমার তাপিত রাধে আমি শীতল করি। ভোলা একবার আয় আমার, আমার বক্ষে আয় রে। আমি যে কত জনমে, আমি কত জনমে অপরাধী ভোলা রে। একবারে দে দে ভক্ত তো চরণের ধূলি। আমি কত জনমে আমি কত জনমে রাধে রাধে আমি আপা রে একবার দে দে হরি ভক্ত হরি চরণে ধূলি। ভগবানকে ডেকে ডেকে বলে ওগো ভগবান, ভগবান আমি যে বড়ই অপরাধী, আমি অন্যায় করেছি বলে যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পাড়ে গিয়ে আমি একা একা দাঁড়াইব। প্রভু গো যেন পায়ে ঠেলে আমায় ফেলে দিও না, তোমার চরণ তরিতে করে সেই শেষের দিনে তুমি আমায় ভব নদী পারামাই করে দিও অগ ভগবান তুমি আমার শেষের দিনে
ভব নদী পার করে দিও যেন কাঙাল বলি প্রভু গো আমি কাঙাল বলি তুমি দিও না হেলে ভব নদী পার করে দিও আমি কাঙা রাধে পালে আমি কাঙালি বলে আই গৌর হরি বল হরি বল যেন ফেলে দিও না আমার ভব নদী পার হাওয়াই করে দিও ভব নদীর ঘাটে যেদিন আমরাও দাঁড়াবো আমাদেরও পারের করি বলতে কিছু থাকবে না। আর যিনি মারা গেছে গত 1 বছর হয়েছে তো তিনি মারা গেছেন গত বছর, কিন্তু এখানে আমার কীর্তনের বায়না ছিল, তো উনি হঠাৎ মারা যাওয়ায় এই কীর্তন কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আজকে এই সাধুগুরু বৈষ্ণবীর বাজার বসেছে, আপনারা সবাই এসেছেন, কিন্তু তিনি আজ আমাদের মাঝে না। বাবা মা সবাই আছে, কিন্তু আজকে আমাদের মাঝে তিনি আর বেঁচে না। এই জগতে সব থেকে ভারী বোঝা কি জানি? ভারী বোঝা হলো সন্তানই পিতার কাঁধে সন্তানের শেষ যাত্রা। এর মতো ভারী আর জগতে কেউ না। বাবা মা বেঁচে আছে স্ত্রী পুত্র রেখে, আজ আমাদের মাঝ থেকে তিনি চলে গেছে। দয়া তিনি একজন ভক্ত ছিলেন, সাধুগুরু বৈষ্ণবের বাজারে কীর্তন শ্রবণ করতেন, ভক্ত সঙ্গ করতে। আজকে আমাদের মাঝে আর না। আমাদেরও যেদিন এমনি ভাবে চলে যেতে হবে সেদিন তো আর সাজবার সময় হবে। কার কখন ডাক আসবে সে তখনই চলে যাবে। আর ওই ভব নদীর পাড়ে গিয়ে যখন আমরাও দাঁড়াবো সেদিন আমাদেরও পাড়ের কড়ি বলতে কিছু থাকবে না। সেদিন আমাদেরও পাড়ের কড়ি কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে। ভব পাড়ের কড়ি ভক্তের চরণ ধুলি হবে। আমাদের বাবা পারে যেদিন কৃষ্ণ বলা